রাজধানীর ইফতার বাজারে জমে উঠেছে বেচা বিক্রি। ইফতার বাজারের চিত্র জানাতে ধানমন্ডি থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম জানাবেন ধানমন্ডির ইফতার বাজারের চিত্র, আর সেই সাথে ইফতারের আইটেমগুলো মানসম্মতভাবে বিক্রি হচ্ছে কিনা সেটাও জানাবেন। তরুণী, নানা রকমের বাহারি ধরনের বলা যায় যে ইফতারির পসরা সাজিয়ে বসেছে দোকানিরা বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি। ইতিমধ্যে আমরা এখন আছি ধানমন্ডির যে জায়গাটিতে 7 মসজিদ রোড, এখানে বাহারি রকমের কিন্তু ইফতারি পসরা এখানে সাজানো হয়েছে। ক্রেতারাও আসছেন, বিশেষ করে আরও কিছুটা সময় বাকি আছে ইফতারে, তারপরেও ক্রেতারা যারা আসছেন তারা মূলত বলছেন যে বাসায় বানানো কিছুটা ঝামেলা হয়, কারণ অফিস শেষ করে বাসায় গিয়ে ইফতার বানানোটা সেটা অনেকটা কষ্টদায়ক। তাই তারা এখান থেকে কিছু কিছু আইটেম এখান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন, যাতে করে বাসা অনেক পণ্য কিন্তু তৈরি করা হয় না। আমি তারপরে একটু জিজ্ঞেস করতে চাই এখানে স্বাস্থ্যসম্মত কিনা, একটু জানতে চাচ্ছিলাম। এখান থেকে রাস্তা থেকে কেন নিচ্ছেন? বাসায় কি খাওয়া যেত না, মানে বাসায় বানানো যেত না? হলো যে এখানে আমি তো চাকরি করি, আমার কলিগরা ধরেছে আমাকে যে স্যার আপনি তো মুরব্বী মানুষ, আপনার থেকে আমরা শুরু করি যে আপনি আমাদেরকে ইফতার করাবেন, এরকম করে আমাকে সবাই মানে। কতটা স্বাস্থ্যসম্মত আপনার কাছে কি মনে হয়, বাইরের ইফতারগুলো কতটা স্বাস্থ্যসম্মত হয়ে থাকে? আসলে এটা বলতে গেলে তো মোটেই স্বাস্থ্যসম্মত না। ঘরের বানানো থেকে এটার মধ্যে মানে অনেক তফাৎ আছে। তারপরেও আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, আমরা মনে করেন যে আর খেতেই হয়, মানে বাস্তবতার তাগিদে খেয়ে নেই। অসংখ্য ধন্যবাদ। তরুণী, বিষয়টা হচ্ছে যে অনেকে বাধ্য হয়ে কিনছেন, আবার জানেন যে স্বাস্থ্যসম্মত না, তারপরেও বাধ্য হয়ে কিনতে হয়। আবার অনেকেই শখের বশেও কিন্তু কিনছেন। তবে স্বাস্থ্যসম্মত এখানে বলা যেতে পারে, যেখানে এখানে একটা যে পলি দেওয়া আছে, পলিযুক্ত করা আছে, যাতে করে কোনো ধরনের মাছি বা ধুলাবালি থেকে রেহাই পায় পণ্যগুলো। আর ক্রেতারা সবসময় বরাবরই বলেন যে সময়ের বা ব্যস্ততার কারণেই ইফতারটা বাইরে থেকে কেনা হয়, এটা অভ্যাসে পরিণত হয়েছে। না কিনলেই নয়, কিছু কিছু আইটেম বাসায় বানানো যায় না, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। তো এই ছিল তরুণী এখান থেকে সবশেষ। তরুণী, আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে।